টাঙ্গাইলে ব্যস্ত সময় পার করছেন শাল কারিগররা। তবে সুতাসহ কাঁচামালের দাম বৃদ্ধির কারণে চাদরের ন্যায্য দাম না পাওয়ায় হতাশ মালিকরা। স্বল্প সুদে ঋণ সহায়তা সহ সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। এদিকে চাদর শিল্পটির জন্য সরকারিভাবে উদ্যোগ নিলে এবং মালিকদের অর্থ সহায়তা দিলে হয়তো চাদর ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখা যাবে বলে মনে করেন তাঁত মালিক সমিতির নেতারা। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদন। অন্য যে কোনো সময়ের চাইতে শীত মৌসুমে বেশি ব্যস্ত হয়ে পড়ে শাল চাদর কারিগররা। খটখট শব্দে চারদিক যেন মুখরিত পুরো তাঁত শিল্প। বাহারি রঙের সুতো দিয়ে হাত ও তাঁত কলে আকর্ষণীয় ডিজাইনের কারুকার্যে তৈরি করছেন চাদর। এই শীত মৌসুমে এখন দম ফেলার সময় নেই কারিগরদের। পুরুষদের পাশাপাশি নারীরাও ব্যস্ত সময় পার করছেন। কেউ চরকা ঘুরিয়ে সুতা প্রস্তুত করছেন, আবার কেউ চাদর রং সহ অন্যান্য কাজে ব্যস্ত। তবে চাদরের ন্যায্য দাম না পাওয়া নিয়ে হতাশ মালিকরা। দিন দিন সুতা সহ অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধি হলেও দাম না বাড়ায় চাদর বিক্রি করে লাভ কম হচ্ছে বলে জানিয়েছেন মালিকরা। সুতার দাম রেট সপ্তাহে সপ্তাহে আমরা যে কিনতে যাই, প্রতি সপ্তাহে দেখা যায় রেটটা বাড়তি। সুতার দাম বাড়তি হিসাবে ওর সাথে সমন্বয় করতে গেলে আমরা ওইভাবে রেট বেশি পাচ্ছি না। কাপড় প্রোডাকশন দিতে গিয়ে আমাদের ক্যাশ ক্যাপিটালের ঘাটতি। সুতার দাম বেশি হওয়ার কারণে তো ব্যবসা এখন তেমন একটা ভালো যাচ্ছে না। এদিকে শ্রমিকদের অভিযোগ, সারা বছরে ৮ মাস শাল চাদর তৈরি করলেও হেমন্তের শুরুর আগ থেকে মধ্য শীত পর্যন্ত তারা বেশি পরিমাণে শাল চাদর তৈরি করেন, তবে কাঙ্ক্ষিত মজুরি তারা পাচ্ছেন না। তবে নারী শ্রমিকরা জানিয়েছেন তারা এই চাদর তৈরি করে স্বাবলম্বী হয়েছেন। মজুরি তো আমাদের কম, কিন্তু সবকিছু দাম বেশি। আসলে মজুরি তো পোষে না, তারপরেও বাধ্যতামূলক করতে হয়। এই মজুরি আসলে আগে পোষে না, যে ডিউটি করার নাকি আর যে পরিশ্রম আর যে জিনিসপাতির দাম। চাদর শিল্পটির জন্য সরকারিভাবে উদ্যোগ নিলে এবং মালিকদের অর্থ সহায়তা দিলে হয়তো শাল চাদর ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখা যাবে। অভিমত তাঁত মালিক সমিতির এই নেতার। উৎপাদন কম, বিক্রি কম, দুদিকেই কমে গেলে তাহলে এই শিল্পটার অবস্থাটা হবে কি? টাঙ্গাইল শাড়ির পাশাপাশি টাঙ্গাইলের চাদরের যেটা উৎপাদন হতো, যেটা সমাদৃত হয়েছিল, সেটাও আজকে হারিয়ে যাচ্ছে। টাঙ্গাইলে প্রায় ৩,০০০ শ্রমিক এই শাল চাদর তৈরির সাথে জড়িত রয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।